কিউট বার্ডফ্লাওয়াররা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই বলবা, ঠিক আছে? কারণ গল্পটায় আমি অনেক বেশি লাইক চাই, বুঝছো? মিনিমাম 1K তো লাইক পড়বেই আশা করি তোমাদের কাছে। তোমরা ভিডিও দেখো বাট তোমরা লাইক করো না, এটা কিন্তু ঠিক না। আমি হয়তোবা অনেক ব্যস্ত থাকি, আমি হয়তো এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, তারপরেও চেষ্টা করব। আর তোমরা যদি চাও যে ভিডিও শুধু চাও তাহলে আমি এডিট না করে তোমাদেরকে দিতে পারি। তোমরা কি যদি সেটা চাও, তোমরা যদি চাও যে আপু এডিট করার দরকার নেই, তুমি ভিডিও দাও, তাহলে আমি একটু ভয়েস দিয়ে কষ্ট করে হলেও এডিট না করে আমি তোমাদের ভিডিওটা দিয়ে দেবো। তোমরা কে কে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, ওকে? ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই। কলেজের মাঠে এক কর্নারে গাছের নিচে বেঞ্চে বসে আছে একটা ছেলে, একটা মেয়েকে প্রপোজ করছে। সেই ব্যক্তি আর কেউ না, আমাদের গল্পের নায়ক জিওন জাংকুক। বাবা মায়ের একমাত্র সন্তান, আদরের দুলাল। সারাদিনের কাজ মেয়েদের সাথে প্র্যাঙ্ক করা আর প্রেম করা। সুদর্শন চেহারার অধিকারী হতে যে কোনো মেয়ে খুব সহজেই পটে যায় তার প্রস্তাবে। কিন্তু প্রত্যেকবার তার ব্রেকআপ করার জন্য তার বেস্ট ফ্রেন্ডও হাজির হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। হাই আয়ু, তুমি জানো তোমার মতো সুন্দরী আমি আর একটাও দেখিনি। এই ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে হলে তুমি। আয়ু একটু লাজুক হেসে বলে, সত্যি বলছো জাংকুক? জাংকুক আয়ুর হাত ধরে, বিশ্বাস করো আমি সত্যি বলছি। এবার আর আয়ুকে পায় কে? এই কলেজের সবার ক্রাশ তাকে বলেছে সে সব থেকে সুন্দরী। আসলে আয়ু নতুন কলেজে ভর্তি হয়েছে, তাই সে জাংকুকের সম্বন্ধে জানে না। আর কলেজের সবার জাংকুকের জন্য পাগল। সেও জাংকুকের উপর ক্রাশ নামের বাসটা খেয়ে বসে আছে। তুমি আমার গার্লফ্রেন্ড হবে? হব। কাল না তুই টিনাকে গার্লফ্রেন্ড বানালি? এই হলো আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং, জাংকুকের বেস্ট ফ্রেন্ড। আর একজন আছে, সে হচ্ছে সুগা। পুরো কলেজের সবাই জানে তে জাংকুক আর সুগা বেস্ট ফ্রেন্ড। আর তিনজনই বড়লোক বাবার সন্তান। জাংকুক হচ্ছে কলেজের ভিপি আর সুগা তার ডান হাত। আর কলেজটা তার বাবার, কিম নামজনের, তাই ওদের উপরে কথা বলার সাহস কারো নেই। জাংকুক মুখে বিরক্ত নিয়ে বলে, তে তুই এখান থেকে যা। কেন যাব? সত্যি তো ওকে জানতে হবে, তাই না? তুই ড্রেস চেঞ্জ করার মতো প্রতিদিন তোর গার্লফ্রেন্ড চেঞ্জ করিস। সুগা ওকে নিয়ে যা এখান থেকে। কেন যাব? আর এই যে ফুটো এখান থেকে। কথাটাতে আয়ুকে উদ্দেশ্য করেই বলে। আয়ু রেগে চলে যায় সেখান থেকে। তে জোরে জোরে হাসতে থাকে, সাথে সুগাও। তোর সমস্যা কি তে? আমার আবার কি সমস্যা? সেটাই তো, তোর সমস্যা না হলে তুই আমার পার্সোনাল লাইফে কেন ইন্টারফেয়ার করিস? জাংকুক তুই চুপ থাক সুগা, অনেক হয়েছে। কেন তো এমন করে? ওর জন্য আমি আজ পর্যন্ত একটা প্রেম করে দ্বিতীয় দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারিনি। কলেজ জীবন পার করে এসেছি, ভার্সিটির 3 বছর যায়, তবুও তে প্রত্যেকবার। জাংকুক আসতে বল, তুই বুঝছিস না? না আমি বুঝি না, আর বুঝতেও চাই না। সুগা থাক। কেন থাকবে? তে তুই কি চাস? আমি এই কলেজ ছেড়ে চলে যাই? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। এই কলেজের ভিপি আমি, কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড নেই। জাংকুক প্লিজ, তুই কি বলছিস বুঝতে পারছিস? ঠিকই বলছি, সবারই পার্সোনাল একটা লাইফ আছে, পছন্দ আছে। আর তে কি করে? এই কলেজের বাবার, তাই পাওয়ার দেখায় আমায়। সুগা চর মারে জাংকুককে, তে চর মারে সুগাকে, জাংকুক চর মারে তেকে। জাংকুক তুই আমার গায়ে হাত তুলতে পারলি? কেন পারবো না? তুই সুগার গায়ে হাত দিয়েছিস। সুগা যে তোর গায়ে হাত দিয়েছে তাতে তোর কি? জাংকুক থামবি তোরা? আর জাংকুক তুই জানিস না, আমি কিছু জানতে চাই না। কিন্তু সুগা চুপ থাক। তে কাঁদছে, খুব করে কাঁদছে। জাংকুক তাকে এভাবে বলতে পারলো, চর মারতে পারলো। জাংকুক কি বোঝে না তে তাকে কতটা ভালোবাসে? সুগারও বুকটা ফেটে যাচ্ছে তেকে কাঁদতে দেখে। সে যে তেকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু যেদিন তে তাকে বলেছিল সে জাংকুককে ভালোবাসে, সুগার আর বলা হয়ে ওঠেনি সে তেকে ভালোবাসে। কিন্তু যখন তে জাংকুকের গার্লফ্রেন্ড গুলোকে এটা সেটা বলে তাড়িয়ে দিত, সুগা তাকে সঙ্গ দিলেও সুগা মনে মনে চাইতো জাংকুকের গার্লফ্রেন্ড যেন না যায়। জাংকুক কাজটা তুই ঠিক করিসনি। তুই জানিস না তে ওর হয়ে সাপাই গাইতে আসবি না। সুগা আমি যাচ্ছি, আর ওকে বলে দিস আমার সামনে আসলে আমি আর এই কলেজেই আসবো না, ছেড়ে চলে যাবো এই কলেজ। জাংকুক তে যেতে যেতে জাংকুকের সব কথাই শুনতে পাই। এতে তে আরো বেশি কষ্ট পায় আর কান্না করতে থাকে।
সুগা যায় তের কাছে, কারণ সে জানে আপন মানুষের কাছ থেকে অবহেলা পাওয়াটা সহ্য করার মতো না। তে তে দাঁড়া, আমি আসছি বলে দৌড়ে তের কাছে চলে যায়। তে এলোমেলো পায়ে হাঁটছে, কোথায় যাচ্ছে জানা নেই। সুগাও তের পিছু পিছু হাঁটছে। তে হুচুট খেয়ে পড়ে যেতে নিলে সুগা তাকে ধরে ফেলে। ওহ সুগা, তে নিজেকে সামলা, জাংকুক সব রাগের মাথায় বলেছে। কাল কলেজে আসলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কিছু ঠিক হবে না সুগা, আমি জানি। জাংকুকের রাগ আর অভিমান দুটোই বুঝতে পারি আমি বলেই সুগাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তে। সুগাও বুকে আগলে নাই তেকে। কান্না করিস না পাগলি, সব ঠিক হয়ে যাবে। সুগা থেকে বোঝালেও তার নিজের বুকটা ছিঁড়ে যাচ্ছে। সুগা, আমি তোর বাসায় যেতে চাই। ওকে চল তে। সুগা তেকে নিয়ে তার বাসায় যায়। তের চোখ মুখ ফুলে আছে কান্না করার ফলে। আরে তেমা, কেমন আছো তুমি? জি আন্টি, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তেমা, তুমি কি কান্না করেছো? কিছু না আন্টি, চোখে কি যেন পড়েছে তাই। ওকে বসো, তোমাদের খেতে দিই। না আন্টি, একটু পরে রেস্ট নেই, ভালো লাগছে না আমার। আচ্ছা যাও। সুগা চল, তোর রুমে চল। আজ নতুন না, যখনই তের মন খারাপ থাকে তখনই সে সুগার সাথে এসে সুগার বাসায় থাকে, না হলে সুগাকে ফোন করে ওর বাসায় নিয়ে যায়। জাঙ্গুকের তো আর সময় নেই যে তেকে সময় দেবে। ওই যে কথায় আছে না, যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসার মূল্য না দিয়ে যে তোমাকে ভালোবাসে না তার পিছনে ছুটি আমরা। সুগা তেকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইয়ঞ্জন ভাবে ছেলে মেয়ে দুটো রোদ্রের মধ্যে দুপুরবেলা বাড়ি ফিরেছে, একটু শরবত করে দিই। তে রুমে ঢুকতে দরজা বন্ধ করে দেয়, কারণ সে জানে ইয়ঞ্জন আসবে। তে আসলে কিছু না কিছু দিতে আসে, কিন্তু তের আজকে ভালো লাগছে না। দরজা বন্ধ করলি কেন তে? সুগা, ভালো লাগছে না। আন্টি আসলে বলিস আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা। তে সুগাকে শুয়ে দিয়ে নিজে সুগার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। খুব কান্না পাচ্ছে তার। সুগা মনে মনে ভাবছে, তুই যদি আমার হইতি রে বন্ধু, তোরে কত যত্নে বুকের ভিতর রেখে দিতাম। সুগার মনে হলো তার বুকে ভিজে ভিজে লাগছে, তাই সে হাত দিল। তে তুই কাঁদছিস কেন? বললাম তো সব ঠিক হয়ে যাবে। তখনই তে জোরে জোরে কান্না করে দেয়। সত্যি ভালোবাসার মানুষের দেয়া আঘাত সহ্য করা যায় না। জাংকুক আমার মুখ দেখতে চায় না সুগা। দূর, ও তো বলেই থাকে, কিন্তু কলেজে গিয়ে সবার আগে তোকেই খোঁজে, দেখিস না? না সুগা, আমি জানি জাংকুক কথাগুলো সিরিয়াসলি বলেছে। তোর শুধু শুধু আর কিছু বলার আগে এই দরজায় নক করে ইয়ঞ্জন। কিরে সুগা বাবা, দরজা কেন লাগিয়েছিস? আম্মু, তে ঘুমিয়ে গিয়েছে, তুমি পরে এসো। ওকে বলে ইয়ঞ্জন চলে যায়। তে সুগাকে বলে, একটা কথা বলবো সুগা? হ্যাঁ বল। ভালোবাসিস আমাকে? সুগা চমকে ওঠে, আমতা আমতা করে বলে, কি বলছিস তে? তোর ডায়েরি আমি পড়েছি সুগা, যেখানে শুধু আমার কথাই লেখা আছে, আর তোর ফোনের গ্যালারিতেও কিন্তু আমি। তে তুই আমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করিস সুগা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আগে কেন বলিসনি? আমি ছোটবেলা থেকেই জাংকুককে ভালোবাসি, আর তোকে সবসময় ফ্রেন্ডের মতোই দেখি। চুপ করতে, আমি জানি তুই জাংকুককে ভালোবাসিস, তাই তোকে বলা হয়নি রে। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে তে বলল, আমরা সবসময় ভুল মানুষের প্রেমে পড়ি তাই না সুগা? হয়তো। তে উঠে বসে আর ব্যাগটা কাঁধে তুলে নেয়। সুগা উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস তে? ভয় পাস না, মরবো না। তে এমন কেন বলছিস? বাসায় যাব। আর কিছুক্ষণ থাক না তে, শুধু শুধু নিজের জীবন নষ্ট করিস না। তুই আমার থেকেও ভালো কাউকে পাবি। চাই না আমি কাউকে। তে তোকে না পেলেও আফসোস নেই, তোর মতো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি। তে ঝাঁপিয়ে পড়ে সুগার বুকে। কান্না করিস না তে, সব ঠিক হয়ে যাবে। কথাটা সুগা মুখে বললেও নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। তে বেরিয়ে চলে গেল চোখ মুছতে মুছতে। গতকাল তে জানতে পেরেছে সুগা তাকে ভালোবাসে। ডায়েরিতে লিখে রেখেছে হাজারো ছন্দ, সব তের নামে। তে গতকাল যখন কলেজে যাওয়ার সময় সুগাকে নিতে সুগার বাসায় আসে, সুগা তখন ওয়াশরুমে ছিল, আর ডায়েরিটা সে ভুলবশত টি টেবিলের ওপরেই রেখে দিয়েছিল, তাই খুব সহজেই চোখে পড়ে তের। আরে তেমা, চলে যাচ্ছ কেন? আন্টি, বাসায় থেকে আম্মু কল দিয়েছিল তাই। একটু শরবত খেয়ে যাও। আরেকদিন আন্টি। সুগাও নেমে এসেছে। ওকে যেতে দাও আম্মু। তোদের মধ্যে কি কিছু হয়েছে সুগা? না আম্মু, তে আর জাংকুকের ঝগড়া হয়েছে। ও, আর জাংকুক শুধু মেয়েটার সাথে ঝগড়াই করে। সুগা মায়ের কথার উত্তর দিল না, নিজের রুমে চলে গেল। মাথাটা ভীষণ ধরেছে, ঘুমানো দরকার তার। তে বাসায় ফিরে নিজের রুমে চলে গেল আর ফ্রেশ হয়ে নিচে নেমে এলো লিভিং রুমে। সেখানে তার বাবা মা দুজনেই উপস্থিত ছিল। আব্বু, আম্মু, আমি তোমাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো মামুনি। আমি জাপানে চলে যেতে চাই। কথাটা শুনে দুজনেই চমকে উঠলো, কারণ তারা অনেকবার বলেছিল জাপানে গিয়ে গ্রাজুয়েশন শেষ করতে, কিন্তু তে কিছুতেই রাজি হয়নি।
যায়নি, কারণ জানতে চাইলে তে জানায় জাঙ্কুককে সে ভালোবাসে, তাই তাকে ছেড়ে কোথাও যাবে না। জাঙ্কুক ছেলে হিসেবে খারাপ না, ভালোই, তাই তের সাথে বিয়ে হলে মন্দ হয় না। তাই তারা কিছু বলে না, মেয়ের কথায় সম্মতি জানায়। হঠাৎ আজ মেয়ের মুখে এই কথা শুনে চমকে উঠলো দুজনে। কেন মামুনি, তুমি তো যেতে চেয়েছিলে না? এখন যেতে চাই, তাও কালকের মধ্যেই পাপা। জিনের বুকটা ছ্যাদ করে উঠলো, একমাত্র মেয়ে তার। আগের বার নামজুন বলাতে তার সাথে রাগারাগি করেছিল জিন, কিন্তু তেমা তোকে ছাড়া আমরা কি করে থাকবো? তাহলে তোমরাও চলো। আমি যাব মানে যাব, তাও কালকেই। কি হয়েছে মামুনি? জাঙ্কুক কিছু বলেছে? তে এবার আর কান্না থামিয়ে রাখতে পারে না, হু হু করে কেঁদে দেয়। জিন মেয়েকে জড়িয়ে নেয় বুকে। কাঁদিস না মা, মাকে বল কি হয়েছে। তারপর তে সব খুলে বলে, যা শুনে নামজুন আর জিনের চোখেও পানি। আমি জাঙ্কুকের সাথে কথা বলবো সোনা। না আব্বু, তুমি কিচ্ছু বলবে না, জাঙ্কুককে জানাবে না আমি কোথায় আছি। আর সুগা, সুগা জানে তুই যেতে চাইছিস? না, ওকেও বলিনি আম্মু। ওকে বলে যাবি না? বলবো। আব্বু, তুমি ফোন দিয়ে সব রেডি করতে বলো, আমি কালকেই যেতে চাই। আর একবার ভেবে দেখো মামনি। না, যা ভাবার ভেবে নিয়েছি, আর কিছু ভাবতে চাই না। ওকে মামনি। নামজুন আর জিন জানে তাদের মেয়ের জিদ সম্বন্ধে, তাই তারা কিছু বলে না। নামজুন কাউকে একটা কল করে, আর জিন কাঁদতে শুরু করেছে, একমাত্র মেয়ে তার, তাও এত দূরে চলে যাবে। তে রুমে গিয়ে সুগাকে কল করে আসতে বলে। সুগাও তের কল পেয়ে চলে আসে। কলিং বেলের শব্দ পেয়ে কাজের মেয়ে দরজা খুলে দেয়। আন্টি, আপনি কাঁদছেন কেন? তের কিছু হয়নি তো? তের রুমে যাও, গেলেই বুঝতে পারবে। সুগা তাড়াতাড়ি তের রুমে চলে যায়, গিয়ে দেখে তে ব্যাগ গোছাচ্ছে। কি রে তে, ব্যাগ কেন গোছাচ্ছিস? কোথাও যাচ্ছিস নাকি? জাপান। হোয়াট? ঠিক শুনেছিস, আমি জাপানে চলে যাচ্ছি। মজা করিস না তে, আমার ভালো লাগছে না। মজা করছি না সুগা, পাগল হয়ে গিয়েছিস? না রে, আরো আগেই চলে যাওয়া উচিত ছিল আমার। আমি বোকা, জানিস তো। তে, একটাবার ভেবে দেখ। ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, ভয় পাস না, তোর সাথে সবসময় যোগাযোগ রাখবো। জাঙ্কুক জানে তুই চলে যাচ্ছিস? না, ওর জন্যই তো চলে যাচ্ছি। ও যাতে সুখে থাকে, আমি আর ওকে ডিস্টার্ব করতে চাই না। সুগা পকেট থেকে ফোন বের করে জাঙ্কুককে কল দেওয়ার জন্য, কিন্তু তে সুগার ফোন কেড়ে নেয়। না সুগা, জাঙ্কুককে জানাবি না আমি কোথায় আছি। তোর আমার কসম সুগা। সুগা নিরুপায়, কিছু করার নেই তার। আমিও তোর সাথে যাবো তে। না সুগা, তুই গেলে জাঙ্কুকের সন্দেহ হবে, তুই সব জানিস। ও এমনিতেই বুঝে যাবে আমি সব জানি, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। জানবে আমি তোকে একা যেতে দিব না তে। কিছু হবে না সুগা। তারপর সুগাকে অনেক বোঝায়। সুগা প্রথমে রাজি না থাকলেও পরে রাজি হয়ে যায়, আর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে। তে, তুই চলে গেলে আঙ্কেল আন্টি কি করে থাকবে? আমি বলেছি ওদেরও আমার সাথে যেতে, কিন্তু আমি জানি যাবে না। আন্টিকে দেখলাম কাঁদতে। মাঝে মধ্যে যাবে আমাকে দেখতে। তুই যাবি না সুগা? যাবো। আমি ভাবছি তোকে ছাড়া থাকবো কি করে। একটা কথা রাখবি সুগা? বল। জাঙ্কুককে দেখে রাখিস, বড্ড অভিমানী ছেলেটা, কিন্তু অনেক ভালো। কথা দিলাম, দেখে রাখবো। আর একটা কথা, আমি কোথায় আছি সেটা যেন না জানতে পারে। ঠিক আছে, চল আজ রাতে আমরা লং ড্রাইভে যাব। ওকে চল। রাতেতে তার বাবা মাকে বলে সুগার সাথে লং ড্রাইভে চলে যায়। এদিকে জাঙ্কুক যে রাগের মাথায় কি বলেছে সেটা সে ভুলেই গেছে। রাতে খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছে, এমন সময় জাঙ্কুকের মা জিছু জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, কিরে জাঙ্কুক বাবা, তেমাকে তো অনেকদিন হয় দেখি না, তুই কি কিছু বলেছিস? আসে না কেন বাসায়? আম্মু, আশ্চর্য, তে আসে না কেন আমি কি করে বলবো? আর আমি ওকে কিছুই বলিনি। তাহলে কাল একবার আসতে বলিস। ঠিক আছে, বলে দিব। তোমার লেখাপড়া কেমন চলছে জাঙ্কুক? জি আব্বু, ভালো। তা ক্লাস ঠিক মতো করো নাকি সারাদিন মেয়েদের পিছনেই পড়ে থাকো? তোমাদের কে বললো আমি সারাদিন মেয়েদের লাইন মারি? তখনই জিসু বলে ওঠে, কে আবার? তে, এখানেও তে? জাঙ্কুক রেগে খাওয়া ছেড়ে উঠে গেল। জিহব জাঙ্কুকের বাবা। জাঙ্কুক, খাবার শেষ করে যাও, আমার ক্ষুধা নেই। না খেয়েই চলে গেল। এই তোমার কারণে ছেলেটা এত বেয়াদব হয়েছে জিছু। আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি আদর করো না? আদরে আদরে বাদর তৈরি হয়েছে বলে খাবার রেখে উঠে চলে গেল জেহব। তুমি কোথায় যাচ্ছ? খাবার শেষ করো। আমার খাওয়া শেষ। সবসময় আমাকে দোষ দেয়। আসল কথা হচ্ছে ছেলে খায়নি বলে নিজের গলা দিয়ে খাবার নামছে না। জাঙ্কুক রুমে গিয়ে ফোনটা নেয় আর তের নাম্বারে কল করে কিছু কথা শুনিয়ে দেবে বলে, কিন্তু তের নাম্বার বন্ধ। কাল কলেজে গিয়ে যা বলার বলবো। রাতটা কেটে গেল কোনো রকম। তের ফ্লাইট 10টায়। নামজুনার সুগা এসেছে এয়ারপোর্টে। তে ভিতরে প্রবেশ করার আগে তার বাবাকে জড়িয়ে ধরলো। পরে সুগাকে, ভালো থাকিস আর ভালো কাউকে খুঁজে নিস। আমি আসবো তোর সাথে দেখা করতে। দুজনেরই চোখে পানি। তে মাথা নাড়ালো, যার অর্থ হচ্ছে ঠিক আছে। তে ভিতরে চলে গেল। সুগা বসে পড়েছে ওখানেই। নামজুন এসে সুগার কাঁধে হাত রাখে। বাবা,
আমি জানি তে তোমার বেস্ট ফ্রেন্ড, আর বিদায়ের মুহূর্তটা সত্যি ভয়ঙ্কর। চলো বাড়ি ফেরা যাক। জিন আসতে চেয়েছিল কিন্তু নামজুন আনেনি, কারণ জিন অনেকটাই ভেঙে পড়েছে। ওরা চলে যায় বাড়ির উদ্দেশ্যে। এদিকে জাংকুক পুরো কলেজতে কিংবা সুগা কাউকে খুঁজে পেল না। জাংকুক একটু অবাক হলো, ওদের দুজনের কেউ কখনো কলেজ মিস করে না। তবে কি হলো আজ? জাংকুক থেকে কল দিল কিন্তু বন্ধ বলছে, তারপর সুগাকে কল দিল, সেটাও বন্ধ বলছে। কি হলো? দুজনের ফোনই বন্ধ। ওদের কিছু হয়নি তো? না, কি হবে, আর একটু সময় দেখি পরে চলে আসবে। ঠিক সেই সময় আয়ু যাচ্ছিল। জাংকুক তাকে ডাকে, হেই আয়ু বেবি, এদিকে এসো। আয়ু মন খারাপ করে এগিয়ে আসে। কি হয়েছে বেবি? মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? আমি তোমার সাথে কথা বলতে চাই না জাংকুক। কেন বেবি, কি হয়েছে? কাল তেজে বললো তুমি প্রতিদিন তোমার গার্লফ্রেন্ড চেঞ্জ করো। ধুর, বাদ দাও ওর কথা। আগে যারা ছিল তারা কেউ তোমার মতো এত সুন্দরী স্মার্ট আর হট ছিল না বেবি। তাই? সত্যি সত্যি সত্যি। আরে নাও 3 সত্যি। আয়ু খুশিতে গদগদ হয়ে গেল। জাংকুকের হাত ধরে বলল, জাংকুক বাবু চলো না, আমরা আজকে শপিং করতে যাব। ওকে চলো বেবি। জাংকুক এদিকে ওদিকে মাথা ঘোরালো, তে কিংবা সুগাকে দেখা যায় কিনা, কিন্তু কোথাও দেখতে পেল না। তাই আয়ুর হাত ধরে নিয়ে চলে গেল। এদিকে সুগা নিজের রুমে এসে সেই যে দরজা বন্ধ করেছে খুলছেই না। মিসেস ইয়ঞ্জুন অনেকবার ডেকে গেছে কিন্তু সুগা দরজা খুলছে না। কেটে গেছে 2 দিন। তে পৌঁছে কল করেছে সুগাকে 2 দিন পর। কলেজে যাসনি? না রে, তোকে ছাড়া ভালো লাগছে না। তোকে কতবার বলেছি নিজেকে সামলা, যা রেডি হয়ে কলেজে যা। জাংকুক কল দিয়েছিল? তোর কথাও জিজ্ঞাসা করেছে, বলেছে তোর ফোন বন্ধ কেন। তুই কি বললি? জানি না। তের চোখ ভরে উঠলো, তবুও নিজেকে সামলে বলল, সুগা রেডি হয়ে কলেজে যা, এখন রাখি, পরে কথা হবে। রেখে দিবি? আমিও তো কলেজে যাব, দোয়া করিস। আজ কলেজের ফার্স্ট দিন, তোদের ছাড়া কখনো একা একা কোথাও যাইনি, জানি না কেমন হবে। ভয় পাস না, ভালোই হবে। ওকে বাই। রাতে জানাস কেমন কাটলো কলেজের প্রথম দিন। ঠিক আছে বাই। ফোনটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লো তে। সত্যি জাংকুক কিংবা সুগা কাউকে ছাড়া কখনো তে কোথাও যায়নি। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, আবার একসাথে লেখাপড়াও শেষ করেছে। সুগা কলেজে যেতেই জাংকুক তাকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সুগা শুধু বলল তার শরীরটা ভালো ছিল না, তাই আসেনি। তে কোথায়? ও তো আসে না কলেজে। আমি জানি না, আমার সাথে কথা হয়নি, ওর ফোন বন্ধ। জাংকুক একটু অবাক হলো, তে কখনো এমন করে না। কোনো মতে ক্লাস করে দুজনেই বাসায় ফিরে গেল। জাংকুকের মনটা আজকে ভালো লাগছে না, আর সুগারও। এদিকে তে প্রথম কলেজে যাওয়ার পর তার সাথে সবার পরিচয় করিয়ে দিল স্যার। তেও নিজের পরিচয় সবাইকে দিল। ভালোই কাটলো সারাদিন। সব থেকে ভালো কথা, তার একটা বান্ধবী পেয়ে গেল, নাম জিমিন। জিমিন বেশ হাসি খুশি একটা মেয়ে। হাজার মন খারাপ থাকলেও জিমিনের সাথে কথা বললেই মন ভালো হয়ে যায়। আচ্ছা জিমিন, তুমি কোথায় থাকো? হোস্টেলে? কেন তে? তুমি চাইলে আমার সাথে আমার ফ্ল্যাটে থাকতে পারো, কিন্তু আমার এত টাকা নেই তে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, স্কলারশিপ পেয়ে এখানে আসার চান্স পেয়েছি। আমার একা থাকতে ভালো লাগে না, আর আমি এখানে কিছুই চিনিও না। আর তুমি আমার সাথে থাকলে ভালোই লাগবে, তোমার বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কিন্তু তে, কোনো কিন্তু না। তুমিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, তাই দুজনে একসাথে থাকতেই পারি। থ্যাঙ্কস তে। নো থ্যাঙ্কস, তোমার জিনিসপত্র নিয়ে আমার ফ্ল্যাটে চলে এসো। জিমিন তেকে জড়িয়ে ধরে। তের মনে পড়ে যায় জাংকুকের কথা। জাংকুকও খুশি হলে তেকে জড়িয়ে ধরতো। ভিজে ওঠে তের চোখ। তে, তুমি কাঁদছো? কই না তো। বাড়ির কথা মনে পড়ছে? মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায় তে। তারপর দুজনে চলে যায়। জিমিন একটা পার্ট টাইম জব করে কফি শপে। রাতে তে সুগার সাথে ভিডিও কলে কথা বলছিল, তখনই জিমিন আসে। তে, তুমি রাতে কি খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। তোমাকে কষ্ট করতে হবে না জিমিন, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। কেন? আমি থাকতে তোমার বাইরের খাবার খেতে হবে না। কি খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। ওকে, তোমার যা ভালো লাগে তাই করো। কে? আমার ক্লাসমেট মেয়ে। তো তোর বাসায় কি করছে? আমি ওকে নিয়ে এসেছি। ও একা হোস্টেলে থাকে, আর আমিও একা, তাই আর কি। বান্ধবী বানিয়ে নিয়েছিস তাই না? ভুলে যাবি আমাদের। এরকম কিছু না, ও জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড পর্যন্তই যেন থাকে। জাস্ট ফ্রেন্ড। তারপর সুগারতে আরো কিছুক্ষণ কথা বলে, ফোন রেখে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। জাংকুকের কেমন যেন সন্দেহ হয় তে কেন কলেজে আসে না, তাই জাংকুক ঠিক করে আজ কলেজ ছুটির পর তের বাসায় যাবে। যেই ভাবা সেই কাজ। কলিং বেলের শব্দ শুনে মিসেস জিন মেটকে বলে দরজা খুলে দিতে। মেট খুলে দেয় দরজা। জাংকুক এসেছে। আরে জাংকুক যে, তা কি মনে করে? আসলে আন্টি তে কোথায়? পিছন থেকে গম্ভীর কণ্ঠে নামজুন সাহেব বলে, তে বাসায় নেই। কোথায় গিয়েছে? তা জেনে তুমি কি করবে জাংকুক? না, আমার ফ্রেন্ড কয়েকদিন হয় কলেজে যাচ্ছে না, তাই আর কি। জাস্ট ফ্রেন্ড? না মানে বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, তে বাসায় নেই। এমন করে বলছেন কেন আঙ্কেল?
তে কোথায় গেছে যেখানে ওর আরো আগে যাওয়া উচিত ছিল? চুপ করো না। শোনো জাংকুক, আমি তেকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। তোমার আর কিছু জানার আছে? তুমি এখন আসতে পারো। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নেই। জাংকুক উঠে চলে যায়। এর আগেও বহুবার এসেছে জাংকুক তেদের বাসায়, কিন্তু এমন অদ্ভুত ব্যবহার কখনো করেনি কিম নামজুন, বরং অনেক আদর আপ্যায়ন করেছে। এক বুক কষ্ট নিয়ে বেরিয়ে যায় জাংকুক, সোজা সুগার বাসায় চলে যায়। সুগা কলেজ থেকে ফিরে মাত্রই ঘুমিয়েছে। জাংকুক সোজা সুগার রুমে চলে যায়। এই বিলাইয়ের বাচ্চা ওঠ। জাংকুক ঘুমাতে দে আমাকে। তে বাইরে চলে গেছে, তুই জানিস তাই না? আমাকে বলিসনি কেন? সুগা অবাক হয়ে যায়, এক লাফে উঠে বসে আর না জানার ভান ধরে বলে, হোয়াট? মজা করিস না সুগা, তুই জানতি সব। আমি সত্যি জানি না। তুই কোথাও যাওয়ার আগে আমাদের দুজনকে না বলে কোথাও যায় না সুগা। সুগা কিছু বলছে না, চুপ করে শুনছে। চুপ করে থাকিস না সুগা, বল তুই কোথায় আছে? আমি সত্যি জানি না। জাংকুক সুগার কলার চেপে ধরে। সত্যি করে বল সুগা। সুগা নিজের কলার জাংকুকের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি জানতে চাস তের কথা? তাহলে শোন, তে তোর জন্য চলে গেছে। আমার জন্য? হ্যাঁ তোর জন্য। তুই তেকে তোর সামনে আসতে বারণ করেছিলিস তাই না? কিন্তু আমি তো রাগের মাথায় বলেছিলাম। এখন তুই যা জাংকুক, আমি ঘুমাবো। সুগা প্লিজ বল না তে কোথায় গেছে? এর বেশি কিছু আমি জানি না, তোকে বলতে পারবো না। তুই এখন এখান থেকে আসতে পারিস। বেরিয়ে যায় জাংকুক। সুগা একটা দীর্ঘ শ্বাস ফেলে শুয়ে পড়ে। সেদিনের পর থেকে জাংকুক কেমন যেন হয়ে গেছে। কারোর সাথে তেমন কথা বলে না, আর মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে। সুগার সাথেও তেমন কথা বলে না। জিমিন আর তের বন্ধুত্বটাও আগের থেকে অনেকটা ভালো হয়েছে। তে প্রায় রাতে সুগার সাথে কথা বলে, কিন্তু সুগা জাংকুকের সম্বন্ধে কিছু বলতে চাইলে তে এড়িয়ে যায়, তাই সুগাও কিছু বলে না। কেটে গেছে 3 মাস। তে রাতের বেলা সুগার সাথে কথা বলছিল ভিডিও কলে। তে ফোনটা রেখে রান্নাঘরে চলে যায় পানি আনতে। এমন সময় জিমিন তের কাছে আসে। জিমিনের চোখ পড়ে তের ফোনের দিকে। আধো আধো ঘুম ঘুম ভাবের একটা ছেলে শুয়ে আছে বিছানায় আর কথা বলছে। জিমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে। সুগা হঠাৎ তের শব্দ না পেয়ে ক্যামেরার দিকে তাকায় আর বলে, এই তে কোথায় তুই? শুনতে পাচ্ছিস? তখনই তে রুমে ঢোকে। হকচকিয়ে ওঠে জিমিন। আরে জিমিন, তোমার কাছে এসেছিলাম, এই নাও তোমার নোটবুক। বলে রাখা ভালো তের ফ্ল্যাটে 2টা রুম, একটাতে তে থাকে আর একটাতে জিমিন। ও আচ্ছা, রেখে যাও টেবিলে। জিমিন টেবিলে খাতা রেখে আর চোখে তাকায় ফোনের দিকে। সুগা কথা বলছে। তে কোথায় গিয়েছিলি? আরে পানি আনতে। বলে গেলে কি হতো? তে জিমিনকে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে জিমিনকে জিজ্ঞাসা করে, কিছু বলবে জিমিন? না, আমি যাচ্ছি বলে জিমিন নিজের রুমে চলে যায়। তে কথা শেষ করে ফোন রেখে দেয় আর শুয়ে পড়ে। অন্যদিকে জিমিনের চোখ ঘুম নেই। সুগাকে দেখার পর থেকে তার অন্যরকম ফিলিংস হচ্ছে। কিন্তু ছেলেটা তের কি হয়? বয়ফ্রেন্ড না তো না? আর ভাবতে পারছে না জিমিন। জাংকুকের পাগল পাগল লাগছে। কিছুদিন হলো সে তেকে খুব মিস করছে। খাওয়া দাওয়া বন্ধ, অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। জিহব কিংবা জিছু কেউ কিছু জিজ্ঞাসা করলে বলে না। কলেজেও যায় না ঠিক মতো, যেন সে অনুভূতি শূন্য হয়ে গিয়েছে। আজ 2 দিন হলো তে সুগাকে কল দিচ্ছে না। সুগাও কল দিয়েছে অনেকবার, নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। সুগা কি করবে ভেবে না পেয়ে নামজুন সাহেবকে কল করে তের ব্যাপারে জানতে চায়, কিন্তু সে জানায় সে 2 দিন যাবত তার সাথেও যোগাযোগ হচ্ছে না। এই বিষয় নিয়ে সে নিজেও চিন্তিত। সুগা আর কিছু ভাবতে পারছে না। সাথে যে একটা মেয়ে থাকে তার নাম্বারও নেই যে কল করে জিজ্ঞাসা করবে। মেয়েটার কিছু হলো না তো? এমন সময় সুগার ফোনে কল এলো, জাংকুক অসুস্থ, হসপিটালে ভর্তি। সুগা দৌড়ে গেল সেখানে। জাংকুকের অবস্থা তেমন ভালো না, না খেয়ে খেয়ে দুর্বল হয়ে পড়েছে। সুগার থেকে জানানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, কারণ তের ফোন বন্ধ। সুগারও ভালো লাগছে না জাংকুকের এই অবস্থা দেখে। কেমন চোখ বন্ধ করে শুয়ে আছে হসপিটালের বেডে। কেটে গেছে 2 দিন। জাংকুকের শরীরে একটু উন্নতি হয়েছে। এই 2 দিন সুগা হসপিটালেই ছিল। জাংকুক, একটা কথা বলবো? বল। তে তোকে কেন কারোর সাথে রিলেশনে জড়াতে দিতে চাইতো না জানিস? জাংকুক ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সুগার দিকে। তে তোকে ভালোবাসে জাংকুক, তুই বুঝতে পারিসনি। কি বলছিস সুগা? তুই ব্যর্থ জাংকুক। এত মেয়ের চোখের ভাষা পড়তে পারলেও যে তোর সত্যিকারের ভালোবাসে তার ভাষা পড়তে তুই ব্যর্থ। জাংকুকের চোখে পানি ছলছল করছে, মুখ দিয়ে কিছু বলতে পারছে না। তোকে এত ভালোবাসে বলেই তোর দেওয়া আঘাতটা সহ্য করতে পারিনি রে। জাংকুক এবার সুগাকে ধরে কান্না করে দেয়। সুগা, আমি কি করব বল? তুই আগে সুস্থ হ। আর আমার কি মনে হয় জানিস, তুইও তাকে ভালোবাসিস। সুগা, কিন্তু সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। তুই থাক, আমি যাচ্ছি। 2 দিন হলো বাসায় যায়নি। সুগা,
তের নাম্বারটা দিয়ে আমাকে। লাভ নেই, ওর ফোন বন্ধ 4 দিন হলো। জাঙ্কুকের যাও একটু আশা ভরসা ছিল, তাও শেষ হয়ে গেল। সুগা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চিন্তা করতে লাগলো কি করবে, মেয়েটার কোনো বিপদ হলো না তো। না হলে ওর ফোন তো বন্ধ কখনো থাকে না। সুগা জানে তাকে এখন কি করতে হবে। পরের দিন তে আর জিমিন ক্লাস টেস্ট দিয়ে বেরিয়েছে। জিমিনের চোখ পড়ে মাঠের এক পাশে গাছের নিচে। জিমিন চোখে ভুল দেখছে ভেবে আবার চোখটা ডলে আবার তাকায়, না তো ঠিকই তো দেখছে। তে কথা বলতেছিল জিমিনের সাথে, হঠাৎ জিমিনের অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে সেদিকে লক্ষ্য করে তাকায়, আর তে এক চিৎকার দিয়ে ওঠে, সুগা। সুগা ফিরে তাকায় আর উঠে দাঁড়ায়। তে দৌড়ে গিয়ে সুগাকে জড়িয়ে ধরে। সুগা সুগা সুগা, তুই এখানে কখন এলি? অনেক সময়। আর তোর ফোন বন্ধ কেন? ফোনটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, আর ক্লাস টেস্ট চলতেছে তাই কেনা হয়নি। আজকে শেষে ভেবেছিলাম কিনে আনবো। এদিকে জিমিন ঠায় দাঁড়িয়ে আছে, না চাইতেও তার মনটা খারাপ হয়ে গেল সুগাকে আর থেকে এতটা ঘনিষ্ঠ দেখে। তাহলে কি সুগা তের বয়ফ্রেন্ড? সেদিনের পর অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েছে তেকে সুগা আর তার সম্পর্ক কি, কিন্তু লজ্জা আর ভয় দুটোই কাজ করেছে, তাই আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। আর জিমিনের প্রতিটা মুহূর্তেই মনে হয় সে গরিব আর ওরা বড়লোক, ওদের সাথে মানায় না ওকে। তের এতক্ষণে মনে পড়েছে তার সাথে জিমিন ছিল। তে দেখলো জিমিন সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। জিমিন এদিকে এসো। জিমিন এগিয়ে গেল, সুগাও তাকালো। জিমিন বেশ সুন্দরী নীল কালারের একটা ড্রেস পরেছে, হাতে একটা বই, কাঁধে একটা ব্যাগ, ভয়ে ভয়ে হাঁটছে, কোমর পর্যন্ত চুল ছেড়ে রেখেছে। সব মিলিয়ে ভালোই দেখতে। এটা কে? আমার রুমমেট। ও সেই মেয়েটা? অনেক ভালো, জানিস তো আমার অনেক খেয়াল রাখে, তোর মতো। জিমিন এসে দাঁড়ায় ওর সামনে। জিমিন, এ হচ্ছে সুগা, আমার বেস্ট ফ্রেন্ড। আর সুগা, এ হচ্ছে জিমিন। হাই। জিমিন মাথা নাড়ালো। সুগা বলল, এখানেই দাঁড় করিয়ে রাখবি নাকি বাসায় নিয়ে যাবি? ও চল চল। তিনজন বাসায় ফিরে এলো। আমার অনেক ক্ষুধা পেয়েছে, তে কিছু খেতে দে। জিমিন কথাটা শুনেই বলল, আমি খাবার দিচ্ছি টেবিলে, আপনি ফ্রেশ হয়ে আসেন। জিমিন, তুমি ওকে আপনি আপনি কেন বলছো? ও আমার বন্ধু। আমার মানে তোমারও বন্ধু। ওকে নাম ধরে ডাকো, আর তুমি করে বলবে, যেমন আমাকে বলো। নাম ধরে তুমি করে? হ্যাঁ। কিরে সুগা, তোর কোনো সমস্যা আছে? আরে না, আমার কি সমস্যা? জিমিন একটা শুকনো ঢোক গেলে। ওকে, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। সুগা তের রুমে গিয়ে ব্যাগটা রাখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তারপর সবাই মিলে খাবার খেতে বসলো। খাবারটা কিন্তু বেশ খেতে। কে রান্না করেছে? জিমিন। তুমি তো বেশ ভালো রান্না বানাও। সুগার মুখে নিজের প্রশংসা শুনে জিমিন ব্লাশ করতে শুরু করেছে রীতিমতো। তে বিকেলে বাইরে যাব, রেডি থাকিস। এখন আমি ঘুমাবো কোথায় সেটা বল। তে জানে তার বন্ধুটা ঘুম কাতুরে, তাই বলল জিমিনের রুমে ঘুমা, আর জিমিন না হয় আমার রুমে থাকবে। ওকে বলে নিজের ব্যাগটা নিয়ে জিমিনের রুমে চলে গেল। জিমিনও বেশ খুশি। জিমিন, বিকেলে তুমিও আমাদের সাথে বাইরে যাচ্ছ, কিন্তু আমার ডিউটি আছে। তে একদিনের জন্য লিভ নাও। ওকে, আমি কথা বলে দেখছি। তারপর জিমিন লিভ নিয়ে নেয়, আর বিকেলে তিনজন মিলে ঘুরতে বের হয়। অনেক ঘোরাঘুরির পরে সুগার থেকে ফোন কিনে দেয় নতুন একটা। তাহলে চল এখন শপিং করতে যাই, অনেকদিন হলো শপিং করা হয় না। ওকে। তারপর তিনজন চলে যায় শপিং মলে। তে নিজের ইচ্ছে মতো ড্রেস কিনলো, আর জিমিন চুপচাপ বসে শুধু দেখছিল। জিমিন, তুমি কিছু কিনবে না? না, আমার কিছু লাগবে না। সুগা বুঝতে পারে জিমিনের কাছে হয়তো টাকা নেই, কারণ তের কাছে জিমিনের সম্বন্ধে মোটামুটি শুনেছে সুগা। তে ট্রায়াল রুমে ঢুকে একটার পর একটা ড্রেস পরছে আর সুগাকে দেখাচ্ছে নিবে কিনা। হয়েছে তে, এজন্যই মেয়ে মানুষ নিয়ে শপিং এ আসতে নেই। কি বললি? এই বলে সুগাকে মারতে গেল। সুগাও ছুটাছুটি শুরু করেছে, তেও তার পিছু পিছু ছুটছে। এসব দেখে জিমিনের মনটা একটু খারাপ হয়ে যায়। যদিও সে বুঝতে পারছে তে আর সুগা খুব ভালো বন্ধু, তবুও জেলাস ফিল হচ্ছে তার। হয়েছে তে, এবার চল। আচ্ছা তোরা যা, আমি বিল দিয়ে আসছি। ওকে। সুগা কাউন্টারে গিয়ে বলল, প্রত্যেকটা ড্রেস 2টা করে দেন। ওকে স্যার। সুগা বেরিয়ে এলো, দু হাতে তার এতগুলো ব্যাগ। তে হাসতে থাকে সুগার অবস্থা দেখে। হাসি পাচ্ছে তাই না? খুব হাসি পাচ্ছে। তোর বউ যে হবে সে সত্যি অনেক লাকি হবে রে, এমন একটা ক্যারিং বর পাবে। তুই হয়ে যা না। কথাটা সুগা আস্তে করেই বলে। কিছু বললি? না, চল। বাসায় এসে সুগা ব্যাগ দেখে ভাগ করছিল। তে হাসে, সে জানে তার বন্ধু কেমন। জিমিনকে রেখে শুধু তাকে শপিং করে দিবে এমন লোক সুগা না। সুগা জিমিনকে ডেকে ব্যাগগুলো ধরিয়ে দেয়। এগুলো তোমার জিমিন। জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে, একবার সুগার দিকে তাকাচ্ছে তো আর একবার তের দিকে। তে ইশারা করে নেওয়ার জন্য। জিমিন নেয়। ধন্যবাদ। সুগা মুখে হাসে। এই নে পেতনি, এগুলো তোর। কি? আমি পেতনি? তবে রে সুগা, বলে আবার এক দফা মারামারি করে দুজন। জিমিন দেখছে আর হাসছে দুজনের কাণ্ড। অবশেষে রাতের খাবার শেষ করে সুগা এসে তের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। মাথাটা টিপে দে, ব্যথা করছে। তে সুগার মাথায় হাত বোলাতে থাকে, জিমিনকে বলে চা দিতে। জিমিন চা বানিয়ে আসার সময় যা শুনতে পায় তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তে আমার হয়ে যা না।
তোর পুরো খেয়াল রাখবো, কোনো কষ্ট পেতে দিব না তে। বাদ দে সুগা, তোকে কতবার বলেছি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস তুই। আমার অন্য কাউকে চাই না তে, তোকে চাই। তোকে না পেলে জীবনে আর কাউকে খুঁজতে যাব না তে। সুগার মাথাটা ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। জিমিনের হাত কাঁপছে রীতিমতো। সে ভাবতে পারেনি এমন কিছু শুনতে হবে। চোখ ভিজে ওঠে তার। জীবনে কোনো ছেলের দিকে তাকায়নি সে। সুগাকে প্রথম থেকে ভালো লেগে যায় তার। সে অন্য কাউকে ভালোবাসে। এক হাতে চোখ মুছে রুমে ঢুকে জিমিন। চা আমি খাবো না, আমি ঘুমাতে যাচ্ছি। তের চোখ ভিজে উঠেছে। জিমিনকে উদ্দেশ্য করে বলল, জিমিন আমাকে দাও, আর তুমি খাও, সুগা খাবে না। সুগা চলে গেল জিমিনের রুমে ঘুমাতে। তের চোখ মুছে নিল। অন্যদিকে জিমিনও তার কান্না ধরে রাখতে পারছে না। জিমিন চলে গেল রান্নাঘরে। তিনজন তিন জায়গায় তিন রকম ভাবনায় ডুবে আছে। তিনজনের মনেই চলছে তাদের ভালোবাসার মানুষকে নিয়ে গড়ে তোলা স্বপ্নগুলোর কথা। কি অদ্ভুত না, আমাদের জীবনেও ঘটে এমন বহু ঘটনা যে আমাদের চাই না আমরা তার পিছনেই ছুটি। তেরও চা খাওয়া হলো না। মনে পড়ে গেল পুরনো কিছু কথা, কিছু স্মৃতি। জিমিনও এসে তের পাশে শুয়ে পড়লো। তিনজন তিন ব্যক্তিকে নিয়ে ভাবনায় ব্যস্ত। হঠাৎ সুগার মনে হলো এত কিছুর মধ্যে তেকে তো বলাই হয়নি জাঙ্কুক অসুস্থ। ভেবে এক লাফে উঠে দাঁড়ালো। সুগার রুম থেকে বেরিয়ে তের দরজার সামনে এসে দাঁড়ালো। নক করতে চেয়েও করলো না। থাক সকালে বলবো, মনে মনে কথাটা ভাবলো সুগা। আবার নিজের রুমে যে শুয়ে পড়লো। পরের দিন সকালে তিনজন একসাথে নাস্তা করে নিল। তিনজনের কেউ কারোর সাথে কথা বলছে না। জিমিনের মনটাও খারাপ। আজ কলেজে যাবে না তে? রেডি হয়ে আসি। সুগা তুই যাবি আমাদের সাথে? আমি একা বাসা থেকে কি করব? তিনজন একসাথে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজে পৌঁছে জিমিন আগে আগে হাঁটছে সুগার তের পেছনে পেছনে। তে তোকে একটা কথা বলার ছিল। বল। পুরো কথা আগে শুনবি, রিয়াকশন পরে দেখাবি, ওকে? ঠিক আছে। সুগা অনেক অসুস্থ। কথাটা শোনার সাথে সাথে তের পা থেমে গেল। তে জাঙ্কুকর ভুল বুঝতে পেরেছে। ও তোকে ভালোবাসে তে। তুই চলে আসার পর থেকে কেমন যেন হয়ে গিয়েছে। কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খায় না, আর কোনো মেয়ের দিকে ভুলেও তাকায় না। এতক্ষণে তের চোখ ছলছল করে উঠেছে, ভরে গেছে পানিতে। মাফ করে দে তে, জাঙ্কুককে তুই একবার মাফ করে দে। অনেক দেরি হয়ে গেছে রে। আমি তোকে বহুবার বলতে চেয়েছি কিন্তু তুই শুনতে চাসনি। আর কিছু বলবি? আমি ক্লাসে যাব, তুই একটু এদিক ওদিক ঘুরে দেখ, আমি একটা ক্লাস করে ফিরে আসবো। ঠিক আছে। তে সুগার সামনে নিজেকে কঠিন রাখলেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। হাজার হোক জাঙ্কুকর ভালোবাসা, সে ভালো নেই। কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। ক্লাসটা করতে পারলো না তে। ওয়াশরুমে গিয়ে কান্না করতে মনটা একটু হালকা করলো। জিমিনকে বলে বাসায় চলে গেল। জিমিন সুগাকে একটু কলেজটা ঘুরিয়ে দেখাও। আমি বাসায় যাচ্ছি, আমার ভালো লাগছে না। কি হয়েছে তে? কিছু না, মাথাটা ব্যথা করছে, আমি যাচ্ছি। ঠিক আছে। তে সুগাকে না বলে বাসায় চলে গেল, কারণ সুগা ওর চোখ মুখ দেখেই বলে দিবে ও কান্না করেছে। জিমিন সুগাকে বললো তের মাথা ব্যথা করছে তাই চলে গেছে। কথাটা শুনে সুগার থেকে কল দেয়। তে বলে জিমিনের সাথে ঘুরতে। সুগার আর কি করার, না চাইতেও জিমিনের সাথে ঘোরে। ভালোই লেগেছে, কিন্তু জিমিনের মুখে হাসি নেই। জিমিন তোমার কি কিছু হয়েছে? কই না তো। তাহলে কথা বলছো না, হাসছেও না। এই তো হাসছি বলে মিথ্যা হাসার চেষ্টা করলো। এভাবেই 2 দিন কেটে গেল। তে 2 দিন হলো কলেজে যাচ্ছে না, বাসা থেকেই বেরোচ্ছে না। সুগা বুঝতে পারে তের ভীষণ মন খারাপ হয়েছে। সুগা এই 2 দিন জিমিনের সাথে জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলো। তেকে অনেকবার বললেও তে আসেনি। জিমিনেরও ভালো লেগেছে। নিজের পছন্দের মানুষের সাথে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। সকালে নাস্তার টেবিলে 3 জন খেতে বসেছে। জিমিনের সুগার প্রতি কেয়ার দেখে তে যা বুঝার বুঝে গেল। মুচকি হাসলো তে। নাস্তা শেষ করে তে জিমিনকে ডাকলো। কিছু বলবে তে? সুগাকে ভালো লাগে? জিমিন চুপ করে থাকে। বলো, ভালোবাসো ওকে? জিমিন মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। তে হাসে, কিন্তু জিমিনের চোখে পানি। কি হয়েছে জিমিন, কাঁদছো কেন? কিন্তু সুগা তোমাকে ভালোবাসে। তে অবাক হলো। জিমিন জানলো কি করে? কে বলেছে তোমাকে? সেদিন রাতে আমি সব শুনেছি। সুগা আমাকে ভালোবাসলেও আমি ওকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না। কিন্তু কোনো কিন্তু নেই জিমিন, এই বিষয়ে আমি ওর সাথে কথা বলবো, ঠিক আছে? কিন্তু সে কি ভালোবাসবে আমাকে কোনোদিন? তুমি এত মিষ্টি একটা মেয়ে, তোমাকে ভালো না বেসে যাবে কোথায়? জিমিন মুচকি হাসে। তে সুগাকে সব খুলে বলে। সুগা হাসে। কিন্তু তে, কোনো কিন্তু না, এটা তোর কাছে আমার একটা আবদার। সুগা, বন্ধু হিসেবে তোকে জিমিন সম্বন্ধে সবই বলেছি। আমার মনে হয় তুই ছাড়া ওকে ভালো আর কেউ রাখতে পারবে না। সুগা তাচ্ছিল্যের হাসি হাসে। ওকে, চেষ্টা করব, কিন্তু বন্ধু হিসাবে আমারও একটা কথা রাখতে হবে তোকে। বল। তুই আর জাঙ্কুক দুজনেই আমার বন্ধু, তাই আমি তোদেরও সুখে দেখতে চাই। সেটা হবে না। তাহলে এটাও হবে না। তুই কি ব্ল্যাকমেল করছিস? তুই যা মনে করিস। কিন্তু কোনো কিন্তু না তে, তোরা দুজনেই অনেক কষ্ট পাচ্ছিস। প্লিজ মাফ করে দে না। তে একবার কান্না করে দেয়। যতই মুখে বলুক, মনে মনে সে জাঙ্কুককে চাই। সুগা থেকে বুকে টেনে নেয়। পরের দিন সকালে কলিং বেলের আওয়াজ শুনে তে উঠে দরজা খুলে সামনের মানুষটাকে দেখে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক? হ্যাঁ আমি। দুজনের চোখেই পানি। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও ধরে। আমাকে মাফ করে দে তে, আমি তোকে
না জেনেই না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুই কখনো আমাকে বোঝার চেষ্টা করিসনি। এতক্ষণে জিমিন সুগা দুজনে এসে দাঁড়িয়েছে। প্লিজ দে, এখন থেকে তোর সব কথা শুনবো, আর কষ্ট দিব না। আমায় আর কষ্ট দিস না প্লিজ। আমরাও কিন্তু আছি এখানে। সুগার কথা শুনে তে আর জাঙ্কুক দুজন দুজনকে ছেড়ে দেয়, আর জাঙ্কুক গিয়ে সুগাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সুগা, তোর জন্য সব সম্ভব হয়েছে। এতক্ষণে তে বুঝতে পারে সুগাই জাঙ্কুককে এখানে আসতে বলেছে। তে আর জাঙ্কুকের মধ্যে সব ঠিক হয়ে যায়। সুগাও চেষ্টা করছে জিমিনকে মেনে নিতে, হয়তো একটু সময় লাগবে, কারণ প্রথম ভালোবাসা কি এত সহজে ভুলা যায়। তে ওর বাবা মাকে সব বলে, তারাও জানায় ওদের লেখাপড়া শেষ হলে বিয়ে হবে। সেদিনের পর জাঙ্কুক আর সুগা ফিরে আসে, আর অপেক্ষায় থাকে তে আর জিমিনের ফিরে আসার জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটে, তে আর জিমিন ফিরে আসে। আজ 2 বছর পর তে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে সুগা আর জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে দৌড়ে গিয়ে সুগাকে জড়িয়ে ধরে। এটা কি হলো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। কেন, তুই কি জেলাস? বউ আমার, জেলাস তো হবই। সুগাতে জিমিন একসাথেই হেসে ওঠে। অবশেষে তে জাঙ্কুককে আর সুগাকে জিমিনকে একসাথেই জড়িয়ে ধরে। সুগার বাবা মা জিমিনের বাবা মায়ের সাথে আগেই কথা বলে রেখেছে, তারাও রাজি। সুগা পাত্র হিসেবে ভালো, তার উপর বড়লোক, সব মিলিয়ে ভালোই থাকবে তাদের মেয়ে। 4 জনের বাবা মা আজকে 4 জনের ধুমধাম করে বিয়ে দেয়। তে আর জিমিন দুজন বাসর ঘরে বসে আছে। সুগা আর জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে আছে। 2 বউকে 2 রুমে বসানো হয়েছে। 2 জন 2 রুমের সামনে দাঁড়িয়ে আছে। একই বাড়িতে সুগা আর জাঙ্কুকের বিয়ে হয়েছে। 2 জনের একই বাড়িতে বাসর ঘর সাজানো হয়েছে। সুগা আর জাঙ্কুক রুমের ভিতরে ঢুকে যায় 2 রুমে। জাঙ্কুক রুমের ভিতরে ঢুকে দরজা লক করে দেয়, আর আস্তে আস্তে তে সামনে চেয়ে দাঁড়ায়। জাঙ্কুককে আসে দেখে তে বিছানা থেকে নেমে জাঙ্কুককে সালাম করতে যায়, কিন্তু জাঙ্কুক তেকে ধরে তার বুকে টেনে নেয়। অনেক ভালোবাসি তে, তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ টু। তারপর দুজন দুজনকে কিস করে। ব্যাস, তারপর কি লা 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 শুরু হয়ে যায়। 4 জনে এখন বাসর ঘরে প্রচুর প্রচুর ব্যস্ত। তোমরা একটু দেখে নাও, আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। रात का नशा अभी आँख से गया नहीं, रात का नशा अभी आँख से